তো নমস্কার বন্ধুরা, ঘোষ অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেলে কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। তো আগের ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি যে কিভাবে আপনারা বাড়িতে বসে অতি সহজে মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে কোন ব্যাংকে ডিবিটি লিংক আছে সেটা চেক করবেন। তো এখন দেখাবো, আপনি যদি দেখেন যে এনপিসিআই এর মাধ্যমে কিভাবে ডিবিটি লিংক করতে চান, অর্থাৎ বাড়িতে বসে অতি সহজে, তার কিন্তু প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি। তো এর জন্য কিন্তু আপনাকে যে কোনো একটা গুগল সার্চ বক্স এখানে ওপেন করে নিয়ে কিন্তু সেখানে কিন্তু এনপিসিআই বলে লিখে সার্চ করতে হবে এবং লিংকের প্রথমে টাচ করলে কিন্তু এই এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে কাস্টমার সার্ভিস অপশন থেকে ক্লিক করে ভারত আধার অপশানে আসতে হবে। এরপরে আধার সিনিং অপশানে কিন্তু আমাদের চলে আসতে হবে। এরপরে আপনার বা কাস্টমারের যা 12 সংখ্যা আধার নম্বর আছে সেই নম্বরটি কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। তবে বলে রাখি, কিছু সিকিউরিটি কারণের জন্য কিন্তু এগুলো আমরা এখানে হাইড করে দেব। এরপরে এখানে সেন্ডিং অপশানে কিন্তু আমরা ক্লিক করব। যে আধার নম্বরটি এখানে কিন্তু আমরা লিঙ্ক করতে চাই, সেখানে আমরা যে ব্যাংকটার নম্বরটা এখানে লিঙ্ক করতে চাই সেই ব্যাংকটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন পরপর কিন্তু 3টে অপশন রয়েছে। আপনার যদি একদম কিছু লিঙ্ক করা না থাকে সেই ক্ষেত্রে ফেরেস সেন্ডিং। সেকেন্ড অপশনটা যদি আপনার লিঙ্ক থাকে, সেটা যদি ইনঅ্যাক্টিভ থাকে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এছাড়া আবার একই ব্রাঞ্চে যদি দুখানা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারেন। আর আপনি যদি একটি ব্যাংক, ধরুন আপনার অন্য বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি সেটাকে স্টেট ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু থার্ড অপশনটি এখানে সিলেক্ট করতে হবে। আমি থার্ড অপশনটি সিলেক্ট করার পর আমি যে স্টেট ব্যাংকে একটি বঙ্গীয় থেকে স্টেট ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবো। এরপরে যে ক্যাপচার কোডটি আছে সেটি ফিল করে কিন্তু আমাকে এই গ্রিন রঙের সাবমিট বোতামে ক্লিক করতে হবে। ঠিক স্ক্রল করে নিচে আসার পরে পুনরায় আবার গ্রিন কালারের বোতামটি চাপ দিতে হবে। এরপরে দেখুন আমাদের কিন্তু ওটিপির অপশনটি চলে আসবে। তা কাস্টমারের মোবাইলের যে লাস্ট 4টে সংখ্যা শো করছে, ওই মোবাইলে কিন্তু একটি 6 ডিজিট ওটিপি যাবে আধারের তরফ থেকে। সেই 6 ডিজিট ওটিপি কিন্তু এখানে আমাদের কিন্তু বসিয়ে দিতে হবে এবং ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের গ্রিন কালার যে সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আমাদের কাছে পারমিশন চাচ্ছে যে আপনি কি সত্যি লিঙ্ক করতে যাচ্ছেন, তা আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখুন এটি প্রসেসিং হলো এবং এটি কিন্তু সাকসেসফুল হলো। এখন কথা হলো কিভাবে সাকসেসফুল হয়েছে সেটা আপনি চেক করবেন। এর জন্য কিন্তু মাই আধার লিখে কিন্তু ক্রোমে কিন্তু এসে মাই আধার লিখে সার্চ করবেন। এরপরে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু খুলে যাবে। মাই আধার অপশানে খুলে যাওয়ার পর এটাকে কিন্তু মাই আধার লগ ইন অপশানে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক সেম ভাবে কিন্তু আপনি এসে এখানে ওটিপি বসিয়ে দেবেন, আধার কার্ড বসিয়ে দেবেন, আধার নম্বর বসিয়ে দেবেন, তারপর ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে লগ ইন করবেন। করার পরে দেখুন এই যে ব্যাংক সেভিং বলে যে অপশনটি আছে সেখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার আগে যে ব্যাংক থাকবে বা আপনার আগে যদি কোনো ব্যাংক এখানে লিঙ্ক হয়ে না থাকে সেটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে। তা আর অন্য ব্যাংক যদি থাকে সেটাকে কিন্তু আপনি এখানে কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন। এরপরে আপনার কাছে প্রিন্ট আউট থাকলে সেটাকে কিন্তু প্রিন্ট আউট দিতে পারেন। তাই এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।